এই আন্দোলনটা আস্তে আস্তে বিস্তৃত হয়েছে ঢাকার বাইরেও, এবং একটা গতকাল একটা অনভিপ্রেত পরিস্থিতি আমি বলবো। তার মধ্যে আমাদের এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা, সেটা হলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়। তিনি সব বোর্ডেরই সমন্বয় করেন, তারই এটা বলার কথা। তিনি এই বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন। আমি নিজে মনে করি যে এই বিষয়ে আরো অনেক চিন্তা ভাবনার অবকাশ ছিল, এবং সেটা হলে অনেক ভালো হতো। শিক্ষার্থীদের, আন্দোলনকারী শিক্ষার্থী যারা, তাদের দাবি ছিল, তাদের যুক্তি ছিল যে তারা মানসিকভাবে বিপর্যস্ত। এত বড় একটা গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলনের পরে আবার ক্লাসরুমে এখনই ফিরে গিয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তাদের একটা মানসিক চাপ, সেটা তারা বলেছে। কিন্তু সমস্যাটা এই যে তারা তো কয়েক হাজার হবে, আর এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে 12-13 লাখ সারা দেশে। এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত, তা তো যাচাই করার কোনো সুযোগ নেই। কিন্তু যেটা আমি পরে বিবেচনা করেছি সেটা হলো যে পরিস্থিতি দেখা দিয়েছে, এখনো তো সারা দেশে আমরা শান্তি শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে পারিনি। সেটা বিশেষ করে গতকাল যেভাবে প্রশাসনের সর্বোচ্চ স্থানে যেভাবে আন্দোলন হয়েছে সেক্রেটারিয়েটের ভিতরে, সেটা তো খুবই দুঃখজনক, এবং আগে সেটা হয়নি। আমার নিজের মনে হয়েছে যে এই পরিবেশটা আরো কিছুদিন আমাদের সামলাতে হবে। এর মধ্যে বিভিন্ন জায়গায় যে পরীক্ষা কেন্দ্রগুলো, সেগুলোর যে অবস্থা, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় অনেক কাগজপত্র নষ্ট হয়েছে, এবং সেখানে নিরাপদ পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিরাপত্তা বোধ করবে কিনা, এবং সেখানেও যদি দুই পক্ষ থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা। এবং সবচেয়ে বড় কথা যে প্রশ্নপত্রগুলোর যে গোপনীয়তা, এটা এখনকার যে পরিবেশ, এখানে কে যে ভিতর থেকে কি করে বসে, এবং কোনো একটা চক্রান্ত যে কোনো পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ এখানে অনেকের আছে ভিতরে, আমরা তো জানি না এরা। এইসব নিয়ে আমি এখনো বলবো যে এর পক্ষে বিপক্ষে যুক্তি রয়ে গেছে। আমি নিজে চেয়েছিলাম আরো বিচার বিবেচনা করে সময় নিতে, কিন্তু আপনারা জানেন যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত ঘটনা। তবে একটা রক্ষা কবচ আমার মনে হয়েছে, সেটা আমরা যখন ছাত্র ছিলাম, আমি তখন এই ব্যবস্থা ছিল, এখন সব কলেজে নাই কিন্তু ভালো ভালো কলেজে আছে। সেটা হলো এই পরীক্ষার্থীরা তো পুরো শিক্ষা বছর পরীক্ষা দিয়েছে, তাদের টেস্ট দিয়েছে, প্রি টেস্ট দিয়েছে। আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন পত্র, যেখানে তাদের যে পরীক্ষাগুলো দিয়েছে সেই মূল্যায়ন পত্রটা তাদেরকে দেওয়া হয়। এখন বোধহয় সব কলেজে দেওয়া হয় না, কিন্তু আমি মনে করবো যে ছাত্ররা নিজেদের স্বার্থেই সেটা যদি চায় তাহলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ সেটা দিতে পারত। এমনও দেখা যাচ্ছে যে যারা বিদেশে, আমাদের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক করেই বিদেশে চলে যায়, সেখানে কিন্তু আমাদের যে এই এসএসসি, এইচএসসি, এগুলোর ফলাফলের থেকেও
আমার নিজের অভিজ্ঞতায় আমি জানি, আমার ছেলে মেয়েদের অভিজ্ঞতা থেকে, যে তারা সবচেয়ে বেশি মূল্য দেয় ওই স্কুলের মূল্যায়ন পত্রের। কারণ তারা জানে যে সেই স্কুলের শিক্ষকরা এবং যারা বিশেষ করে যিনি প্রধান শিক্ষক তিনি তো এই মূল্যায়ন পত্র দেন, সেটা উনি জেনে শুনে প্রত্যেক শিক্ষার্থীকে জেনে শুনেই তো সেটা দেন। আর আমাদের তো পরীক্ষা বাতিল, কিন্তু সবার মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে শিক্ষার্থীরা বলছে তাদের 2020 সালের মতো সাবজেক্ট ম্যাপিং যে বিষয়গুলো পরীক্ষা হয়নি, তাহলে স্যার তারা কিভাবে সে নম্বরটা পাবে? আপনাদের সিদ্ধান্তটা কি, এটা জানতে চাই। আমার কোনো ধারণা নেই, আমি এ সম্বন্ধে চিন্তাও করিনি। আমি কালকে যেই অনভিপ্রেত ঘটনা ঘটেছে আমি এখনো তারপরে ঠিক চিন্তা করার স্যার কোনো কি পয়েন্ট বা সিজিপিএ কিছু কি দেওয়া হবে স্যার এই বাচ্চাদেরকে? আমার মাথায় এটা ঢুকছে না এখন। এটা তো এক্সপার্ট আছে, আমি একক কিছু করব না। শিক্ষা বোর্ডগুলোই আসল সিদ্ধান্ত নেওয়ার কথা। তারা এসএসসি আগের পরীক্ষা, এবার অর্ধেক পরীক্ষাগুলো হয়ে গেছে, এগুলো সব মিলে কি করবেন সেটা আমি এখনো জানি না। আমার সরাসরি সেই সিদ্ধান্ত নেওয়ার কথাও না, সেটা এক্সপার্ট যারা তারা আপনি দেখবেন। স্যার একটা প্রশ্ন, স্যার একটু বলি, একটা প্রশ্ন একটু বলি স্যার, একটু পানি দিয়ে মানে স্যার পানি যা বলেছি তার থেকে আর বেশি কিছু আমার বলার নেই। আপনি তো বলবেন স্যার, আপনি তো সিদ্ধান্ত দেবেন, আপনি উপদেষ্টা স্যার, আপনি বলবেন ইয়েস নো। আপনি আমরা তো স্যার প্রশ্ন করবো আপনাকে স্যার, আপনি যেটা বলবেন যে অনেকে আন্দোলন করছে, নটর ডেম আন্দোলন করছে, অনেক জায়গায় আন্দোলন করছে পরীক্ষা নেওয়ার জন্য। স্যার এটা একটা পরিষ্কার মেসেজ তো আমাদের দেয়া, মানে মানুষকে জানানো দরকার যে পরীক্ষা বাদ। এই পরীক্ষা যে কোনো ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেওয়ার কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই কথা। থ্যাংক ইউ।